ভাবুন তো, আপনার পরীক্ষা সামনে, আপনার বই খোলা, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না। আপনি পড়ছেন, আবারও পড়ছেন, কিন্তু পরের দিন সব ভুলে যাচ্ছেন। আর তখনই আপনার মাথায় সেই ভয়ঙ্কর চিন্তা আসে, আমি কি আসলে পড়াশোনায় দুর্বল? কিন্তু একটা প্রশ্ন করি, যদি সমস্যাটা আপনার না হয়ে আপনার পড়ার পদ্ধতির হয়? কারণ সত্যিটা হলো, বাংলাদেশের প্রায় ৯০% স্টুডেন্ট ভুলভাবে সেলফ স্টাডি করে। তারা ঘন্টার পর ঘন্টা বইয়ের সামনে বসে থাকে, কিন্তু তাদের মস্তিষ্ক আসলে কিছুই শেখে না। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা কি জানেন? স্কুল, কলেজ, এমনকি কোচিংও আপনাকে সেলফ স্টাডি করার সঠিক সিস্টেম শেখায় না। কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাকে এমন একটা সিক্রেট সেলফ স্টাডি সিস্টেম দেখাবো, যেটা ব্যবহার করলে কম সময় পড়েও বেশি মনে থাকবে, পড়াশোনা বিরক্তিকর লাগবে না, এবং পরীক্ষার রেজাল্টে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। আর এই সিস্টেমটা ব্যবহার করে অনেক স্টুডেন্ট অ্যাভারেজ থেকে টপার হয়েছে। কিন্তু এখানে একটা টুইস্ট আছে। এই সিস্টেমের তৃতীয় ধাপটা যদি আপনি না জানেন, তাহলে প্রথম দুইটা ধাপ প্রায় কাজই করবে না। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের অংশে আমি বলবো সেই সিক্রেট স্টেপ যেটা ৯০% স্টুডেন্ট মিস করে। সেলফ স্টাডি করতে গিয়ে স্টুডেন্টরা সাধারণত তিনটে সমস্যার মধ্যে পড়ে। প্রবলেম 1, কি পড়ব বুঝে না। প্রবলেম 2, পড়তে বসলে মন বসে না। প্রবলেম 3, মোবাইল বারবার ডিস্ট্র্যাক্ট করে। এবং সবচেয়ে বড় সমস্যা হলো, কেউ আমাদের শেখায় না কিভাবে সেলফ স্টাডি করতে হয়। স্কুলে কি পড়তে হবে শেখানো হয়, কিন্তু কিভাবে পড়তে হবে সেটা কেউ শেখায় না। কিন্তু টপাররা সেলফ স্টাডি করার সময় একটা সিম্পল সিস্টেম ফলো করে। আমি এটাকে বলি 3 স্টেপ সেলফ স্টাডি সিস্টেম। প্রথম স্টেপ হলো মাইক্রো স্টাডি মেথড। অনেক স্টুডেন্ট একসাথে ৩-৪ ঘন্টা পড়তে চায়, কিন্তু ব্রেন এতক্ষণ ফোকাস রাখতে পারে না। টপাররা কি করে জানেন? ২৫ মিনিট পড়াশোনা করে, ৫ মিনিট ব্রেক নেয়। এটাকে বলা হয় পমোডোরো টেকনিক। ২৫ মিনিটে ব্রেন ফোকাস করে, আর ৫ মিনিটের ব্রেক ব্রেনকে রিচার্জ করে। এই ছোট সেশনগুলোই লং স্টাডি সেশন থেকে বেশি এফেক্টিভ। আর হ্যাঁ, আমাদের একটা টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে আমি নিয়মিত পড়াশোনার টিপস, মোটিভেশন এবং এক্সট্রা রিসোর্স শেয়ার করি। যদি তুমিও আমাদের এই স্টাডি কমিউনিটির অংশ হতে চাও, তাহলে ডেসক্রিপশন বা কমেন্ট বক্স থেকে এখনই টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। দ্বিতীয় স্টেপ হলো অ্যাক্টিভ রিকল। ৯৫% স্টুডেন্ট বই পড়ে, কিন্তু টপাররা বই মনে করার চেষ্টা করে। এক্সাম্পল, আপনি একটা চ্যাপ্টার পড়লেন, তারপর বই বন্ধ করে নিজেকে প্রশ্ন করুন, এই চ্যাপ্টারের মেন আইডিয়া কি? কোনো ফর্মুলা ছিল? কোনো এক্সাম্পল ছিল? ব্রেন যখন মনে করার চেষ্টা করে, তখন মেমোরি অনেক স্ট্রং হয়। তৃতীয় স্টেপ হলো, ঠিক আছে, এখন বলছি সেই সিক্রেট স্টেপ। এটার নাম স্পেসড রেপিটিশন। এটা শুনতে একটু কঠিন লাগতে পারে, কিন্তু কনসেপ্টটা খুব সহজ। আমাদের মস্তিষ্ক একটা জিনিস দ্রুত ভুলে যায়, এটাকে বলে ফরগেটিং কার্ভ। মানে, আজ যা পড়লেন ৩ দিনের মধ্যে তার বড় অংশ ভুলে যাবেন, কিন্তু যদি আপনি ঠিক সময়ে ছোট ছোট রিভিশন করেন, তাহলে সেই তথ্য অনেক দিন মনে থাকবে। সিস্টেমটা এমন: ডে 1 পড়লেন, ডে 2 ৫ মিনিট রিভিশন, পরে ডে 5 আবার রিভিশন, ডে 10 আবার রিকল। এতে কি হয় জানেন? আপনার মস্তিষ্ক ভাবে, ও এই তথ্যটা গুরুত্বপূর্ণ, তখন সেটা লং টার্ম মেমোরিতে সেভ হয়ে যায়, আর তখন পড়া মনে রাখা অনেক সহজ হয়। মানে, আপনি যদি এই সিস্টেম ব্যবহার করেন, আপনার ব্রেইন বেসিক্যালি বলবে, এই লোকটা বারবার একই জিনিস জিজ্ঞেস করছে, মনে রাখতেই হবে। ব্রেইন বোরিং কাজ পছন্দ করে না, তাই যদি পড়াশোনাকে ছোট ছোট সেশন বানান, ব্রেইন ডোপামিন পায়। এ কারণেই মাইক্রো স্টাডি প্লাস অ্যাক্টিভ রিকল সেলফ স্টাডিকে অনেক ইজিয়ার করে দেয়। আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আগামী ৭ দিন এই 3 স্টেপ সিস্টেম ফলো করুন। ২৫ মিনিট স্টাডি, অ্যাক্টিভ রিকল, ক্লিন এনভায়রনমেন্ট। ৭ দিন পরে দেখবেন সেলফ স্টাডি আগের থেকে অনেক সহজ হয়ে গেছে। আর যদি ভিডিওটা হেল্পফুল লাগে, তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, কারণ এখানে আমরা এমন সাইকোলজি ট্রিক্স শেয়ার করি যেগুলো আপনাকে স্মার্টার বানাবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।